ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে সীমান্তের এপারে ওপারে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে দেশের ব্যবসায়ী সমাজকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলেন, গণতন্ত্র ও অর্থনীতি একে অপরের পরিপূরক। দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান তিনি। দেশের অর্থ লুটপাটকারীদের বিচারের দাবিও করেন তারা। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের ব্যবসা ও বিনিয়োগে একচ্ছত্র অধিপতির ভূমিকায় ছিলেন স্বৈরাচারী হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার নৌপথে পালাবার সময় দাড়িবিহীন সালমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের চলমান আর্থসামাজিক পরিস্থিতিতে অর্থনীতির চাকা গতিশীল করতে করণীয় ঠিক করতেই রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জড়ো হন এফবিসিসিআই সহ দেশের প্রতিটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উঠে আসে সালমান এফ রহমানের স্বেচ্ছাচারিতার প্রসঙ্গ। আজকে যখন আমি ফেসবুকে দেখি আমার দাড়ি নাই, আমি লুঙ্গি পরা, এটা তো ভালো না, এটা তো ভালো না। বাংলাদেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার থেকে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই ধ্বংসকারী যারা, তাদের বিচার আমরা চাই। পুলিশ কখনো আমাদের বন্ধু ছিল না। পুলিশ অ্যানাদার এনবিআর এর একটা অঙ্গ হয়ে দাঁড়াইছিল, অ্যানাদার ট্যাক্স কালেক্টর। এমনকি আপনার ফ্যাক্টরি পোড়া গেছে, পুলিশ সার্টিফিকেট নিতে 1.5 থেকে 2 কোটি টাকা নেওয়া হয়েছে। এই হারুন আমরা এগুলো বলে যাই নাই। যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত বিজয় নস্যাতের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। আমার কাছে কেন যেন মনে হয়, আল্লাহ মাফ করুক, যে এমন একটা কনস্পিরেসি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যে যাতে করে আমাদের এই যে বিজয়, এই অর্জনটাকে নস্যাৎ করা, এই ইন্টারিম গভর্নমেন্ট আনসাকসেসফুল হয় এবং এই রিফর্মগুলো করতে না পারে, ইলেকশনটা যেন আরও দেরিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। সেটা সীমান্তের এপারে ওপারে থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মত দেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি। গণতন্ত্র এবং অর্থনীতি এই দুটো কিন্তু একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। আমরা চাই যত সত্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দেশে আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলা একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমাদের কাছে ফেরত দেয়। অর্থনীতির চাকা গতিশীল করতে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন বলেও মত দেন ব্যবসায়ী প্রতিনিধিরা। প্লিজ মেক শিওর। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।